না, সেঞ্চুরি মিসের আক্ষেপ আমার একটু হালকা আছে। মানে যখনই ছোট ছিল, মানে 5-6 যখন পড়ে, তখন থেকেই ও আসলে সিদ্ধান্ত নিয়ে নিছে ও ক্রিকেটারই হবে। অনিক আসলে আপ টু বটম টোটালি ক্রিকেট প্রেমী ছিল হবে। সো আব্বা যখন আসলে মাঝরাতে উঠে দেখলেন যে অনিক খেলা দেখতেছে, কিছু বললেন না। বোন হিসেবে আসলে অনুভূতিটা আমারও আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গেছি। আসলে সকালে ঘুম থেকে ওর যেমন ওর খেলা দেখে আমরা ঘুমাইছি, যখন দেখলাম যে খুব ভালো করলো, অনেক রান করলো, লিডে বাংলাদেশ অনেক ভালো একটা লিড দিল, তখন বুঝলাম আসলে আজকে এই ম্যাচটা উইন হবে বাংলাদেশ। তখন খেলাটা শেষ করে একদম ঘুমালাম আমরা। তো ঘুম থেকে উঠেই আসলে যখন অনেকের স্ট্যাটাসটা আসলে আমি নিজেও ফেসবুকে দেখলাম, দেখার পরে খুবই ভালো লাগার চেয়ে বেশি আসলে আবেগটাই কাজ করছে বেশি। কারণ ও আসলে স্মৃতিচারণ করেছে আরো 15 বছর আগের, যখন আমাদের বাবা ছিলেন, এখন তো বাবা নেই। যে কারণে আসলে আমিও আসলে বলা যায় যে বিছানায় থেকে অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়ে বলতে কি, ও যখনই মানে ক্রিকেট খেলা টিভিতে হচ্ছে, মানে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন না, এটাই ছিল ও। মানে অনেক থাকলে বা মনে করেন ক্রিকেটের কোনো ছবি চলতেছে, ওই সময় চ্যান খুলি কি মেন খুলি সহ আরো বেশ কয়েকটা ইন্ডিয়ান মুভি ছিল, ওইগুলা চললে আপনি অন্য কোনো চ্যানেল দেখতে পারবেন না। বাট ক্রিকেট যেহেতু লাইভ ম্যাচ চলতেছে, রাত জেগে হইলেও অনেক খেলা দেখতো, মানে এটা কনফার্মই ছিল। সবাই ঘুমিয়ে থাকলো, একটা পর্যায়ে থেকে একদম শেষ করে ঘুমাতো, প্রতিটা বল টু বল দেখতো। তো ওই দিনের আসলে স্পেসিফিক স্মৃতিটা আমার মনে নেই, হয়তো আমরা সবাই ঘুমিয়ে পড়ছিলাম, ও একাই খেলা দেখছে এট এ টাইম। সকালবেলা যেটা বললো যে ঘুম থেকে উঠে দেখছে যে আব্বা, আমরা আসলে খুবই ডিসিপ্লিন ছিলাম, যেহেতু আমার বাবা আর্মি পার্সন, খুব তাড়াতাড়ি টাইম মতো ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে। সো আব্বা যখন আসলে মাঝরাতে উঠে দেখলেন যে উনি খেলা দেখতেছে, কিছু বললেন না। মানে আসলে আব্বা ওই সময়টাতে অলরেডি ইয়ে করে নিয়েছেন যে আমার ছেলের আসলে খেলাই সব, যে কারণে এই রাত জেগে খেলা দেখাটাও উনি আসলে পজিটিভলি নিয়েছেন। এবং অনেক যেটা আসলে বললো যে আসলে আমরা আসলে আমাদের বাবার কারণে, আমরা ভাই বোন যারাই যে পেশায় আছি, বাবার যে অ্যাপ্রিসিয়েশনটা ছিল, বাবার যে কন্ট্রিবিউশনটা ছিল, উনি যদি ওইরকম না দিতেন সাপোর্ট, তাইলে মনে হয় না আসলে এই পর্যায়ে আসাটা পসিবল ছিল না উনিকে। আমি যদি আমার ব্যক্তিগত ক্যারিয়ারের কথা বলি, সেম আমার ক্ষেত্রেও। না, সেঞ্চুরি মিসের আক্ষেপ আমার একটু হালকা আছে। মানে এই সময়টাতে এসে দলের একটা উইনিং মুহূর্তে যদি সেঞ্চুরিটা হইতো, আহ অন্যরকম হইতো ব্যাপারটা সবার জন্যই। বাট দলের জন্য কন্ট্রিবিউশনটা অনেক বড়, কারণ ও আলটিমেটলি দলের রানের চিন্তা করছে। ওই সময় যদি ও চিন্তা করতো যে আমি সেঞ্চুরি করবো আর একটু আস্তে আস্তে খেলি, তাহলে হয়তো দলের জন্য ওইভাবে রানটা সংগ্রহ করা হইতো না। বাট সে যেভাবে শুধুমাত্র দলের কথা চিন্তা করে খেলছে, এটা গুড। অনিক আসলে আপ টু বটম টোটালি ক্রিকেট প্রেমী ছিল, এবং ও মানে ক্রিকেটের প্রতি পাগল ছিল একটাই কারণ, আমাদের ঘরে ক্রিকেটের এনভায়রনমেন্ট ছিল। যেমন আমার ছোট ভাই একটা যেটা আছে অপু, অপু ক্রিকেট খেলতো, ওর খেলা দেখেই ওর আসলে ক্রিকেটে আসার আগ্রহ। এবং ও যখনই ছোট ছিল, মানে 5-6 যখন পড়ে, তখন থেকেই ও আসলে সিদ্ধান্ত নিয়ে নিছে ও ক্রিকেটারই হবে, ও আর কিছুই হবে না, শুধু ক্রিকেটারই হবে। যার কারণে ওর ওর মানে ফোকাসটা টোটালি ক্রিকেটে ছিল। ও যখন যেখানে যাই করতো ক্রিকেটেই ছিল, আর মানে ওর আদার সাইডে কোনো ফোকাস ছিল না। লেখাপড়া, খেলাধুলা, এই এই ছিল আসলে ওর ইয়া। এখন যেটা হচ্ছে যে ওর মানে ডেডিকেশনটা এমন, যেমন ও কোনো সময় ক্রিকেটের কোনো কিছুতে আপনার গ্যাপ দেয়নি। ক্রিকেটের কোনো ট্রেনিং হোক, ক্রিকেটের কোনো প্র্যাকটিস হোক, ও কখনো ওই জিনিসগুলা মানে মিস করতো না। অলওয়েজ নিজের যে সবচেয়ে সর্বোচ্চ যে হার্ডওয়ার্কটা ও করছে, এটা আমরা দেখেছি। ওই যে ত্যাগ স্বীকারটা ও করছে, আসলে এটার আসলে ফলটা আমার কাছে মনে হয় অনেক, বর্তমানে যে ও সর্বোচ্চ যেটা পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলছে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। আরেকটা যেটা লঙ্গার ভার্সনের যে বিষয়টা, বা টেস্ট ক্রিকেট যেটা বলি, লঙ্গার ভার্সন অনেক আমাদের কাছে, আমরা যারা ক্রিকেট দেখি বা অনিকের খেলা দেখি, আমরা আসলে সবাই জানি যে অনিক আসলে লঙ্গার ভার্সনের জন্যই প্রস্তুত অলওয়েজ। ও ছোটবেলা থেকে আসলে লঙ্গার ভার্সনে খুব ভালো করতো। আমি যদি চিন্তা করি যে 2013 সালেও সেঞ্চুরি করছে, তাও লঙ্গার ভার্সনে, এবং এরপর থেকে আসলে ব্যাক টু ব্যাক ওর লঙ্গার ভার্সনে খুব ভালো ইয়ে ছিল। এবং মোটামুটি সব ফরম্যাটের ক্রিকেটেই ও আসলে মানে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। এটার একটাই কারণ, আসলে ও ক্রিকেট ভালোবাসে।